আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো রয়েছে। অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হলো ভিডিওর মাধ্যমে। যাই হোক, আজকের আমরা তিন বন্ধু একটা জলসা ছিল, আমরা জলসার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। একটা বাজারের উপরে আমরা চা খাচ্ছিলাম, একটা ছেলের কথা শুনলাম যে ছেলেটা অসহায় কিংবা এই শীতের সময় খুব কষ্টতে একটা দোকানের সামনে থাকে। আমরা একটু তার বিষয়ে তার সাথে একটু দেখা করব। এই তো মনে হয় এইটাই হবে কি? এখানে না, এখানে তো নেই কিছু। এখানের কথা বলছিল। ঠিক আছে, এখানে দাঁড় করানো হবে। এর ভিতরে থাকতে পারে? এর ভিতর এ তো একটা প্লাস্টিক আছে, আর এই শীতে চারিদিকে খোলা আকাশে নিচে এরকম ভাবে একটা দোকান, তো এটা মনে হয়, তাই না? এটাই দোকান তো। দেখছি ভাই, একটু ভাই ভিতরে কেউ আছিস? হ্যাঁ, আমরা দেখো। এ ভাই, ওই এ ভাই, একটু উঠবি? তোর সাথে একটু কথা বলবো। ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। ওঠ। তোর নাম কি ভাই? ভয়ের কিছু নেই, তোর নাম কি? আমার নাম রাকিবুল ভাই। তোর নাম রাকিবুল? হ্যাঁ ভাই। বাড়ি করে ভাই? আমার বাড়ি কিছু নেই ভাই। এখানে শুয়ে আছিস কেন? এটা কার দোকান? আমি জানি না কার দোকান ভাই। বলছিস আমি জানি না ভাই, এটা আমি বোতল করি, এখানে সবসময় থাকি ভাই। এটা কার দোকান জানিস না? না ভাই। ও, এখানে তোর বাড়ি নেই? না ভাই, আমার বাড়ি কিছু নেই। কিচ্ছু নেই? খেয়েছিস কি? দুপুরবেলা বিস্কুট খেয়েছি ভাই। দুপুরবেলা বিস্কুট খেয়েছিস? হ্যাঁ। রাত্রেবেলা কিছু খেয়েছিস? না ভাই, শরীরটা প্রচুর খারাপ ভাই, কিছু খাইনি। সত্যি একটা দুঃখের বিষয়, বাবা মা কেউ নেই। এই রাত্রেবেলা এখন বাজে প্রায় ধরো, এখন রাত প্রায় 10টা 20 বাজে। আমরা একটা জলসার উদ্দেশ্যে গিয়েছিলাম। আমরা আসার পথে একটা চা দোকানে আমরা শুনলাম, ঠিক আছে, যেরকম একটা বাচ্চা ছেলে, এরকম অসহায় বাচ্চা ছেলে, বললাম প্রায় ধরো এখন 13 বছর 14 বছর বয়স, ঠিক আছে। শুনলাম যে অসহায় ছেলে, ঠিক আছে, যে বাবা মা কেউ নেই, একটা অসহায়ভাবে একটা দোকানের সাইডে শুয়ে থাকে। আর এই শীতের সময় সত্যি খুব খারাপ লাগছে। আমাদের গায়ে কত পোশাক আল্লাহ পাক আমাদের যা দিয়েছে, আল্লাহর রহমতে, যাই হোক অনেক কিছু দিয়েছে, কিন্তু একটা দেখো, একটা অসহায় বাচ্চা ছেলে, কেউ নেই, একটা শীতের সময় ঠান্ডায় কাঁপছে, ঠিক আছে, ঠান্ডায় কাঁপছে। কি হলো ভাই, প্লাস্টিক গায়ে দিচ্ছ কেন? ঠান্ডা লাগছে ভাই। হ্যাঁ ভাই, ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? ওরে আল্লাহ, এই শীতের সময় ঠান্ডা লাগছে? না বাবা ভাই, এ ভাই, এটা গায়ে দে ভাই, এটা পর। ইস, কি অবস্থা! ইস, না ভাই, এটা একটু গায়ে দিয়ে দেবে। একটু উঠে দাঁড়া। এই শীতের সময় সত্যি কি অসহায় একটা বাচ্চা, ভাইটার বয়স প্রায় 13-14 বছর হবে, বলছে কেউ নেই। আর এই শীতের সময় এরকম ভাবে রয়েছে, আমার খুব খারাপই লাগছে। রাতে কিছু খেয়ে শুয়েছো ভাই? না ভাই, কিছু খাইনি। কিছু খাওনি? না ভাই, কি অবস্থা, কেন ভাই? শরীরটা প্রচুর খারাপ ভাই। ও, কি করো কি তুমি দিনের বেলা, মানে কি করে খাও? আমি দিনের বেলা বোতল করে খাই। কি করো? বোতল বোতল মানে কাগজ পাগজ গুড়িয়ে এগুলো আর কি? গুড়িয়ে আমি বিক্রি করি। কত টাকা হয়? প্রায় 30-40 টাকা করে হয় ভাই। ওই দিয়ে মানে ভাত খাও, ঠিক আছে। তা ওই দিয়ে আজকে ভাত কি খাই আমি। রাত্রেবেলা খাওনি কেন? রাতের ভাই শরীরটা প্রচুর খারাপ, কিছু খেতে মানে পারি না। রাত্রেবেলা আর কি, মানে শরীরটা খারাপ তার জন্য আজকে বার হওনি, তাই তো? হ্যাঁ ভাই। তার জন্য, ঠিক আছে, মানে দুপুরবেলা একটা বিস্কুট খেয়ে আছো আর রাতে শুয়ে আছো, তাই তো? হ্যাঁ ভাই। হ্যাঁ, মানে শরীর খারাপ বলতে কি হয়েছে তোমার? শরীরটা প্রচুর খারাপ, আমার জ্বর এসছে। জ্বর এসছে, কেমন হচ্ছে, তাই তো? যাই হোক বন্ধু, খিদে, তোমার কি খিদে লেগেছে? আমরা কিছু দিবে আমাদের তরফ থেকে, খাবার খাবে? হ্যাঁ ভাই, খাবো ভাই। দেখ, আমি কিছু খাওয়ালে তুমি খাবে তো? হ্যাঁ ভাই, খাবো। আচ্ছা। হুম? খাবো ভাই, খাবো। আচ্ছা, ঠিক আছে ভাই, ওরকম ভয়ের কিছু নেই, আমরা আছি সাথে। আর বলছি, এই ফাঁকা জায়গায় তুমি থাকো, ভয় লাগে না? ভাই ভয় কি ভাই, বাবা মা গাড়ি চলে গেছে ভাই, একার মতন একার মন খারাপ হয়ে আছে ভাই।
সব সময় সেটা সেটা পড়ে থাকি ভাই। আচ্ছা আচ্ছা, এখানে ওখানে শো, তাই তো? হ্যাঁ ভাই, ভয় মানে বাড়ি নেই আর কি, কোথায় থাকবে, এটাই হচ্ছে বাড়ি কথা। নেই ভাই, সব সময় সেটাই পারি সেটাই পড়ে থাকি ভাই। আচ্ছা বন্ধু, একটু জায়গাটা একটু দেখো, কি অবস্থা, রাত 10টা 11টা বাজে, কত ভয়ঙ্কর জায়গা, আমার গা ছমছম করছে প্রায়। ভাই একটু শীত মরেছে, এইটা গায়ে দিয়ে একটু শীত কমেছে? হ্যাঁ ভাই, সে আচ্ছা শীত কমেছে, খিদে প্রচুর লেগেছে? প্রচুর পেরে লেগেছে। বুঝতে পারছি, আমরা এবেলা খেলে ধরো সকালে খেতাম, দুপুরে খাই, তার ভিতরে অনেক টিফিন এটা সেটা হেন তেন করে খায়। এই ভাইটার কাছে কিন্তু অর্থ নেই, কিন্তু খাবে কি, অর্থ আর টাকার কাছে হেরে যায়, ঠিক আছে? খিদে বলে কিছু থাকে না, যদি থাকে কিন্তু টাকা নেই আর কি, মানে চেয়ে চুয়ে যেটা হয় সেই টাকা খাও, তাই? ভাই এটা তো পড়েছে, বললে তো শীত মিটে যায়, তা আবার কাঁপছো কেন? ভাই প্রচুর জ্বর ভাই। ওরে আল্লাহ, প্রচন্ড জ্বর। ভাই ওষুধ খেয়েছো? না ভাই, পয়সা নেই, ওষুধ খাই। কি বলবো, যাই হোক, খিদেও লেগে গেছে, ঔষধও নেই, সত্যি আমার খুব দুঃখও লাগছে। কিন্তু এই শীতের সময় কি অবস্থা ভাই, একটু ভালো করে দেখো শরীরের অবস্থা, দেখো কি নোংরা গায়ে রয়েছে, সত্যি খুব খারাপ লাগছে এই বয়সে এইরকম ভাবে। ভাই আরেকটা জুতো, দুটো দুপাই জুতো কেন ভাই? ভাই মানে আমি- গুড়িয়ে পড়েছো তাই তো হ্যাঁ আর ভাই, কি? গুড়িয়ে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। যাই হোক, আমি কি বলছি, এখন প্রায় রাত 10টা 11টা বাজতে যাচ্ছে, ঠিক আছে? আমরা দেখে আসলাম খাবার দোকান বন্ধ, সব কিছু প্রায় বন্ধ হতে যায়, এতক্ষণ সব বন্ধ হয়ে গেছে। আমরা দেখে আসার সময় দেখলাম যে এক দুটো দোকান খোলা আছে। যাই হোক, এই ভাইটার, আমরা এখান থেকে 10 কিলোমিটার দূরে যাবো, সেখানে আমরা জানি যে একটা দোকান রাত্রেবেলা সারা রাত খোলা থাকে, ঠিক আছে? আমরা সেখানে যাবো, কিছু খাবার নিয়ে আসবো। যাই হোক ভাই, খাবার আনলে খাবে তো? হ্যাঁ ভাই, খাবো। আচ্ছা, আমাদের একটু আসতে দেরি হবে, কোনো অসুবিধা নেই তো? না। ঠিক আছে, প্রায় 500 টাকার মতন রয়েছে, ঠিক আছে? এইটা তুমি রাখো। ভাই ভাই পায় না, এই অসহায় মানুষদের এরকম পাশে অবশ্যই টাকা দরকার, কিন্তু পায় না, তুমি ভুগে আসবে, ভয়ের কিছু নেবে, আমরা চাই, ঠিক আছে? আরো কি কান্না করিস না ভাই, কান্না করিস না, ঠিক আছে? কান্নার কিছু নেই ভাই, আমরা হেল্প করবো, আরো মানুষের, অসহায় মানুষের পাশে কীভাবে থাকতে পারবো। আপনারাও যারাও আমাদের ভিডিওটা দেখছেন, আমরা এখানে কোনো হিরো হতে আসিনি, রাজনীতির কারণে আসিনি, আমরা চাই আপনারা আমাদের দেখে আপনারাও সেদিকে অসহায় মানুষকে দেখেন, এরকম সহযোগিতা করো, ঠিক আছে? এই ভাইটা খুব অসহায়, ভাইটা ভেঙে পড়েছে ভাই, সত্যি খুব খারাপই লাগছে।